ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত। নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী শুনিয়ে দিতে চাই। আল্লাহর রাসূল দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের তাওহীদের চেতনা নিয়ে। আমরা উপস্থিত হয়েছি আমাদের ঈমানের চেতনায় বলিয়ান হয়ে। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অন্তরে আগুন নিয়ে। এই আগুন থামাবার সামর্থ্য কারো নাই। এই আগুন যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত থামবে না, থামবে না, থামবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে জানেন মানবতার বুলি আওড়ানো বাটপার আমেরিকা এটা প্রমাণ করে দিয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে যে এই আমেরিকা এবং জাতিসংঘ এরা দুইটা মানবতার চূড়ান্ত দুশমন। এরা মানবতার বন্ধু হতে পারে না। এরা মানবতার নামে মুসলিম নিধনের কাজ সম্পন্ন করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে জানেন সে বেলফোর ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনিদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে আসা হচ্ছে। কিন্তু জাতিসংঘ বারবার আসার কথা শোনালেও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন রাখতে চাই, যারা জাতিসংঘের দায়িত্বে আছেন তারা কি পুরুষ নাকি নপুংসক? দেখে না, ওরা যখন ইউক্রেনে মানুষ মারা যায় তখন মায়া কান্না করে, কিন্তু যখন ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে ধর্ষণ করা হয়, আমার মুসলমান ভাই বাবাদেরকে হত্যা করা হয়, তখন তারা কেন নপুংসকের ভূমিকায় অবতীর্ণ হয়? এই প্রশ্ন ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে রাখতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা আরো জানাতে চাই অনতি বিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে হবে। না করা হয় আমার যুবক ভাইরা, যদি বিশ্ব মোড়লরা ফিলিস্তিন স্বাধীনতার জন্য কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে তোমরা কি ফিলিস্তিনের মা বোনদেরকে ভাই এবং বাবাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিতে রাজি আছো? তোমরা কি এক একজন সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছো? ভাইরা আমার, আমরা আরো বলতে চাই ইসরায়েলের পণ্য বয়কট এর একটা বিশাল আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে। আমরা আরো ব্যাপকভাবে ইসরায়েলের সমস্ত পণ্য আজ থেকে বয়কট করতে চাই। ইসরায়েলের পণ্য যদি কেউ লেনদেন করে, যদি কেউ বেচা কিনা করে, তাকে আমরা সামাজিক বয়কট করব। ভাইরা আমার, এখানে কতদিন দেখা গেছে প্রথম আলোর মধ্যে একটি পত্রিকা, জাতীয় পত্রিকা, এটি একটি কাপুরুষতার কাজ করেছে। আলোর চোখে পড়ে না ফিলিস্তিনি মা বোন মারা যাচ্ছে, তারপরেও তারা এত বড় পুরো পৃষ্ঠায় কোকা কোলার মতো বাজে একটা ড্রিঙ্কসের অ্যাড কেন ছাপালো? তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আর আশাবাদ ব্যক্ত করতে চাই, আপনাদের কারণে আপনাদেরকে যখন এই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে ডাকা হবে আপনারা দল মত নির্বিশেষে সকালে উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে সমস্ত বাংলাদেশে দল মত নির্বিশেষে আমরা গতকালকে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশ ছাত্রলীগ চমৎকার আয়োজন করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার আয়োজন মুসলমানদের জন্য কাম্য ছিল। সাথে সাথে আমি সেই হাদিসের কথা বলে আমার কথা শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, একটা দেহে যখন মাথায় আঘাতপ্রাপ্ত হয় তখন পুরো দেহ আঘাতপ্রাপ্ত হয়। একটা দেহে যখন চোখ আঘাতপ্রাপ্ত হয় তখন সমস্ত দেহ আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং
আমার আগের বক্তারা বলেছেন গৌর গোবিন্দের ভিত উল্টে দিয়েছিল একজন মাত্র মুসলমানের অভিযোগে। আজ ফিলিস্তিনে হাজারো মুসলমান, প্রায় 80,000 মুসলমান রিসেন্টলি তাদেরকে হত্যা করা হচ্ছে, তারপরে আমাদের মুসলিম বিশ্বের টনক নড়ছে না। আমরা মুসলমান বিশ্ব আছি ফতোয়া নিয়ে। যখন ইসরায়েলে হামলা করা হয় তখন আমরা ফতোয়ার বান ছুড়ে যাই মুসলমানদের প্রতি, কিন্তু যখন ইসরায়েল থেকে মুসলমানদের উপরে হামলা করা হয় তখন আর আমাদের ফতোয়া আসে না। সেই ফতোয়া শাইখদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দেব। সেই ফতোয়া শাইখদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের এরকম বাজে কাজ আপনারা বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীদের বয়কটের মুখে পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের আয়োজন কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।